চল 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 সাইড কর সাইড কর সাইড কর সাইড করো সাইড কি হচ্ছে? আরে বাপরে কি লাইন! টাকা দাও। পুলিশ বাবু? যাও যাও যাও, তোমার কাজ হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই কিছু চুরি টুরি হয়েছে মনে হয়। দেখি। গুড মর্নিং স্যার। ও 12টা পার হয়ে গেছে মনে হচ্ছে। গুড মর্নিং স্যার। কি গাড়ি চালাও? আগে জিপ। তোমার গাড়ির নম্বর কত? নিউ মডেল WBJ 8160। অ্যাড্রেস বলো, ডিএল দেখাও, গাড়ির কাগজপত্র দেখাও। টাইম নেই, যাও। স্যার আমার তো কোনো অ্যাড্রেস নেই, খোলা আকাশের নিচে থাকি, ঈশ্বরের সন্তান। তবে তো ডিএলও নেই, গাড়ির কাগজপত্রও নেই। 2300 টাকা দাও। WBJ 8160 2300 টাকা দাও। চেঞ্জ নেই, যাও। নেক্সট। শহরে বোধহয় অফিসের জন্য এদের ঘর নেই, সেই জন্য রাস্তার উপরে অফিস করছে ওরা। ঠিক আছে। রাজু। ইয়েস ফাদার। তুই এখান থেকে চলে যাচ্ছিস? তুই চলে গেলে আর জিপটাকে চালাবে কে? নে এই চাবি রাখ, সঙ্গেই কাগজপত্র রাখ, শহরে দরকার পড়বে। থ্যাংক ইউ ফাদার, ইউ আর গ্রেট। স্যার পেয়ে গেছি স্যার। আগে আমার পয়সা ফেরত দিন। সরকারি রসিদ একবার কাটা হয়ে গেলে আর পয়সা ফেরত হয় না। এটা মনে হয় শহরের নিয়ম, কিন্তু আমাদের গ্রামে তো এরকম হয় না। শিট। ও ভাই, একবার রসিদ কাটা হয়ে গেলে পয়সা ফেরত নেই, কিন্তু ভিড়ে লাইনে ঢুকে পড়লে ফিরবারও আর পথ নেই। এরা কি করছে এরা নিজেরাও জানে না। হে প্রভু, এদের তুমি ক্ষমা করে দিও। এই এই আবে গানের মাস্টার নিয়ে আসছে রে বে। আরে সাসা রে রে কাকা। আরে রঘু বাগা হিরে ধরকে মামা বাবা। আরে পাতে পাগল এগিয়ে চলো। ডান দিকে ডান দিকে। ঠিক আছে কা ঠিক আছে কা ঠিক আছে কা রে। ঠিক আছে কা ঠিক আছে কা ঠিক আছে কা রে। ঠিক আছে কি সা। লাগলো নাকি? ওটো 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 ওটো। কোথায় দেখি 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 লাগলো নাকি? লাগলো। দেখি 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 কোথাও লাগেনি তো। আর কোথায় লেগেছে? হাঁটুতে লেগেছে। দেখি দেখি। বাহ বাহ, কি স্টাইল! শহরে সাহায্য করার কি ভালো স্টাইল। ম্যাডাম, এদের সবাইকে চাটি মারো তো, মারো সবাইকে চাটি। দেখতে পেলে তো আমি নিশ্চয়ই চাটি মারতাম। আমি দেখতে পাই না। ঠিক আছে, এসো এসো এসো। হে ভগবান, এদের তুমি ক্ষমা করে দাও। এরা জানে না এরা কি সব করছে।
বাহ, কি ভালো স্টাইল রে! এ ভগবান, এদের তুমি না 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 আর বলবো না। নাও, তোমার ব্যাগ রাখো, তোমার মালা রাখো, নাও ধরো। হ্যাঁ, তুমি কেন হাসছো? ভগবানকে বলবে না ওদের ক্ষমা করে দেওয়ার জন্য? না না, ওদেরকে ক্ষমা করে দিলে হয়তো ওরা আবার তোমাকে হয়রান করবে, আর তোমাকে ওরা হয়রান করলে আমার একটু ভালো লাগবে না। এত ভালো কথা বলছো। তুমি কে? আমি রাজু, কেবল রাজু। ভগবান মানে ওই যে ওই উপরওয়ালা, সে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে, আর দুনিয়াটা হচ্ছে আমার ঠিকানা। আচ্ছা চলো, তোমাকে আমি ঘরে পৌঁছে দিই, চলো। তুমি আমার ঠিকানা জানো কি? না, তুমি রাস্তা বলে দেবে। আরে তুমি তো নিজেই দেখতে পাও না, আমাকে কি করে রাস্তা চেনাবে? হ্যাঁ, তাও তো ঠিক কথা। ধ্যাৎ তেরিকি, আমিও একটা পাগল, অন্ধকে অন্ধ বলতে আছে। তুমি যেই হও বাবু, আমি সত্যি কথা বলছি। অনেক দিন পরে একজন ভালো মানুষের সঙ্গে দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার ভালো মানুষটাকে ঠিকানাটা তো বলো। হ্যাঁ হ্যাঁ, আমি যেদিকে যাচ্ছিলাম সেই রাস্তায় সোজা গেলে আগে একটা মোড় আসবে, সেদিক থেকে বাদিকে গেলে একটা মন্দির পড়বে, সেই মন্দিরের কাছে আমার ঘর, ঠিক তার বাদিকে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তুমি কি কাজ করো? কিছুই করি না, আমি কাজ খুঁজছি। কিছু লোককে কথা দিয়ে এসেছি, জীবনে কিছু করে দেখাবো। ভগবান তোমার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবে। আচ্ছা তুমি কি করো? অনুমান করো। তুমি দেখতে বহুত সুন্দর, তোমার চোখ দুটো খুব সুন্দর, আর তোমার সুরটা খুব মিষ্টি। কথা বলার সময় মনে হচ্ছে তুমি যেন গান, তুমি গান গাও মনে হচ্ছে। তুমি হাসলে না তোমাকে খুব সুন্দর দেখায়, মনে হচ্ছে তুমি অনেকদিন হাসোনি। তোমার সব কথাই ঠিক। প্রকৃতই আমি গান শেখাই এই কাছের স্কুলে। ও, তুমি তাহলে মিউজিক টিচার? এখন তো মন্দির আসলো মনে হয় না? হ্যাঁ, এখানে দাঁড়াবো? এই মন্দিরে হাত জোর করে নিজের মনের কথা বললে তা পূরণ হয়ে যায়। তুমি যাও, যাও। ভালো মানুষ, ভগবান ওর মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবে। কি চাইলে? তোমার জন্য দুটো সুন্দর চোখ, চোখ দুটো পেলে তুমি সব কিছু দেখতে পাবে। তুমি নিজে কত সুন্দর সেটা তোমার নিজের দেখা দরকার, তারপরে না হয় তুমি এই সুন্দর দুনিয়াটাকে দেখবে। আমি কিছু ভুল বলে ফেললাম না তো? না, মন্দিরের আগে একটা বিল্ডিং পড়বে, আমাকে ওইখানে নামিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আরে বাপ
বাপরে বাপ, এত বড় বাড়িতে তুমি থাকো? তোমার রুমে পৌঁছাতে তো অনেক সময় লেগে যাবে। তুমি কোন বাড়ির কথা বলছো আমি কিচ্ছু জানি না, কিন্তু এই কাছেই একটা গলি আছে দেখো, ব্যাস ওখান থেকে সোজা 25 পা আচ্ছা। আগে যাব, তারপরে বাদিকে 25 পা, ব্যাস আমার বাড়ি এসে গেল। আস্তে আস্তে আস্তে। থ্যাংক ইউ, আমি আসছি। হ্যাঁ চল বেটা রাজু, রাতে কোথায় কাটাবি সেই ব্যবস্থা কর।